আসসালামু আলাইকুম। আজ 20শে নভেম্বর বিশ্ব পাইলস দিবস। এই বিশ্ব পাইলস দিবসে আপনাদের সাথে কথা বলবার জন্য আমি আছি ডাক্তার গোলাম মুস্তাফা, সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। বিশ্ব পাইলস দিবস মূলত মানুষের সচেতনতার জন্য এই দিবসটি পালন করা হয়, যাতে করে আপনারা পাইলস মুক্ত জীবন গড়তে পারেন, পাইলস হলে তার থেকে চিকিৎসা নিয়ে মুক্ত থাকতে পারেন। কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়েই এই রোগটা কিন্তু অনেক বেশি, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পাইলস প্রতিরোধের জন্য অনেক উপায় রয়েছে এবং পাইলস হলে তার খুব ভালো ভালো চিকিৎসা পদ্ধতিও রয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের দেশে অনেকেই পাইলস বলতে বোঝেন মলদ্বারে রক্তক্ষরণ হওয়া, কিন্তু মলদ্বারে রক্তক্ষরণ হওয়ার একটা কারণ হচ্ছে পাইলস। এর মধ্যে কিন্তু রক্তক্ষরণ হওয়ার জন্য অনেক কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে খারাপ যে কারণটা সেটা হলো ক্যান্সার, কোলন ক্যান্সার অথবা রেকটাল ক্যান্সার। সুতরাং মলদ্বারে রক্তক্ষরণ হলে পাইলস ভেবেই চিকিৎসা নেওয়া যাবে না, বরঞ্চ আপনাদের উচিত হবে একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়া, সঠিকভাবে এই রোগটা নির্ণয় করা, অ্যাটলিস্ট এটুকু বোঝা যে তার রক্তক্ষরণ হয়েছে কিন্তু এটা পাইলসের জন্য, এটা রেকটাল ক্যান্সারের জন্য নয়। তখন যেটা হবে, সঠিক চিকিৎসা সঠিক সময় পেলে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। পাইলস দিবসের সবাইকে আমি পাইলস মুক্ত জীবন গড়ার আহ্বান জানাচ্ছি। সেজন্য আমার উপদেশ থাকবে, আপনারা রেড মিট যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলো অ্যাভয়েড করবেন, যত কম খাওয়া যায় তত কম খাবেন। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বিরিয়ানি, ফাস্টফুড এগুলোকে কাইন্ডলি অ্যাভয়েড করবেন। প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি, ফলমূল এবং ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করবেন, তাহলে কিন্তু পাইলস মুক্ত জীবন গড়া সম্ভব। তো এই বিশ্ব পাইলস দিবসে আপনাদের পাইলস থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।